হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করেছিলাম আমি সজনে ডাঁটার চচ্চড়ি। এখানে নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি 3টে টমেটো, আর নিয়েছি একটা আলু। তো আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তো চলো দেখো কিভাবে রান্না করছি। তো আমি এখানে নিয়েছি 1.5 চামচ হলুদ সর্ষে, 4-5টি কাঁচা লঙ্কা, আর 3 কোয়া রসুন, আর দিয়েছি লবণ। তো এগুলোকে এখন একটা পেস্ট করে নিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল। তো দেখো, আর দিয়ে দিলাম ফোড়নে 3টে শুকনো লঙ্কা। তো লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তো লঙ্কাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেস্টটা। তো এখন এইগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। তো এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো দেখো, মশলাটা অনেকটা কষে এসেছে, তেলটাও বেশ ছেড়ে এসেছে। এখন দিয়ে দেব টমেটো আর কেটে রাখা আলু। তো এখন আমি আলু আর টমেটোগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। তো কেউ যদি মনে করে আলুটা ভেজে দিতে, তাহলে আলুটা ভেজেও দিতে পারবে। তো আমি এখানে আর ভাজিনি, আমি একবারে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। তো এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে একটু কষতে দেব। তো দেখো, আমি কথা বলতে পারছি না, আমার শরীরটা বেশি একটা ভালো নয়। আমার গলা খুব ব্যথা করছে, আর একটু সর্দি সর্দিও লেগেছে তার জন্য। তো এখন একটু ঢাকা দিয়ে দেবো যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। একটু ঢাকাটা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, আর টমেটোগুলোকে একটু ঘুটে দেবো। তো এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল। তো এখন জলটা দিয়েছি, না না হলে সজনে ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হবে না, তার জন্য। তো দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। তো চচ্চড়িটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, আমরা একটু চিনি দিই। তো এখন দিয়ে দেবো ঢাকা। তো ঢাকাটা খুলে এখন আরেকবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। তো দেখো, ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আরেকটু সময় কষতে দেব তরকারিটা। তো দেখো, তরকারিটা আমাদের হয়ে গেছে। তো আজকে রান্নাটা আমি একদম শর্টকাটে করেছিলাম, কারণ আমার শরীরটাও ভালো নয়। চচ্চড়িটা হয়ে গেলে চচ্চড়িটা একটু নামিয়ে নিয়ে তারপর এটার মধ্যে কেউ যদি মনে করো কাঁচা তেল দেবে, তাহলে কাঁচা তেলও দিতে পারো, কারণ কাঁচা তেলটা দিলে চচ্চড়িটা খেতে আরও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো।